এখন বসন্তকাল, বসন্তকালে কিন্তু নিম পাতা, তারপরে পাট শাক, সজনে পাতা, সজনে ফুল, সজনে ডাঁটা এইসব জিনিস বেশি করে খেতে হয়। তো আজকে আমি বানিয়েছিলাম কাঁচা শাকের ছ্যাঁকা। কিভাবে বানালাম সেটাই তোমাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, বুঝতে পারবে। দেখো এই যে এখানে কচু পাতা আছে, কচু পাতা, আর এখানে যেগুলো পুঁই শাক, কচি পুঁই শাকের পাতাগুলো, আর ওখানে সজনে পাতা। তো সবগুলো আমি ঝিঝিটি করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই যে দেখো রসুনটা একটু বেশি দিতে হবে, আর মশলা বলতে কিছুই দিতে হবে না, রসুন আর কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কা আমি বেশি করে দেব, একটু ঝাল না হলে ভালো লাগে না ছ্যাঁকাটা খেতে। তো কাঁচা লঙ্কা কিছুটা আমি বেটে দিয়েছি আর কিছুটা চিড়ে দেব। তো এই যে দেখো পরিমাণ মতো যেটুকু লাগবে সেটুকু দেবে, তোমরা যেটুকু করবে। আমি তো অনেকগুলো বানাবো, তাই একটু বেশি করে কাঁচা লঙ্কা দিচ্ছি যাতে ঝাল হয়। তো এই দেখো হালকা তেল দিয়ে ওই রসুনটা দিয়ে দিলাম থেতো করে, আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কটা কাঁচা লঙ্কা। আর বেশি কিন্তু ভাজতে হবে না, এগুলো হালকা ভাজা হবে, রসুনটাও হালকা ভাজা হবে, বেশি ভাজা যাবে না। তো গরম ভাতের সাথে কিন্তু খুব ভালো লাগে, তোমরা একদিন বানিয়ে দেখো। মানে যারা খাওনি আর যারা খেয়েছো, আমাদের এই উত্তরবঙ্গের অনেকে খেয়েছো যারা, তারা তো জানোই। আর যারা খাওনি তারা একদিন বানিয়ে খেয়েও, খুব ভালো লাগে খেতে। আর এটা কিন্তু পেটের পক্ষেও ভীষণ উপকারী। এখন যেহেতু গরম পড়েছে, তো এই সময় কিন্তু পেটের পক্ষে ভীষণ উপকারী। আর বিশেষ করে যাদের হচ্ছে সুগারের পেশেন্ট যারা, তাদের তো নিম পাতা, তারপরে হচ্ছে সজনে পাতাটা কিন্তু খুব উপকার খাওয়া। তো এই দেখো আমি সবগুলো পাতাগুলো এখন একটু ঢেলে দিলাম কড়াইতে। এগুলো ভাজতে হবে না, হালকা যখন জলটা একটু শুকোবে তখন আরও জল ঢেলে দিতে হবে। তো এই যে সজনে পাতাগুলো দিয়ে দিলাম। বেশি কিছু লাগবে না, সজনে পাতা আর কচু পাতা আর হচ্ছে পুঁই শাকের পাতা, কচি পাতাগুলো যেগুলো হয় ওগুলো দিয়ে হয়ে যায় ছ্যাঁকাটা করা। আর এগুলোতে, এটার মধ্যে কিন্তু হলুদ দেওয়া যাবে না, হলুদ দিতে হয় না, শুধু লবণ, লবণ আর সোডা। সজনে পাতার বড়াটাও ভালো লাগে, তারপরে হচ্ছে সজনে পাতার ফুলের বড়া ভালো লাগে কিন্তু। এই দেখো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 1 চামচ লবণ দিলাম। মানে এই ছ্যাঁকাটা ঝাল আর লবণটা যাতে একদম চড়া হয়, কড়া হয়, তাহলে খেতে ভালো লাগে। তো এই দেখো লবণ দেওয়ার সঙ্গে সঙ্গে কী সুন্দর নরম হয়ে গেল। তারপরে এই যে কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম, এখন জল দিয়ে দেব। এই যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো জলও বেশি দিবে না তোমরা, আমি যেমন বড় বাটি দিয়ে 1 বাটি জল দিয়েছি, মানে যেটুক লাগবে আমার। আর এদিকে এই যে এখন যেটা দরকার আর কি, ছ্যাঁকার আসল জিনিস হচ্ছে এই যে সোডা। সোডা আমি 2 চামচ দিয়ে দেব। সোডাটা দেওয়ার সঙ্গে সঙ্গে আরও দেখবে নরম হয়ে যাবে। এই দেখো এই ছ্যাঁকাটা কিন্তু পেটের পক্ষে ভীষণ উপকারী, মাঝে মধ্যে তোমরা বানিয়ে খাবে, দেখবে খুব উপকার। তো এই যে একটু কম হয়েছিল, তো আর একটু দিয়ে দিলাম। তো মোটামুটি আমি মোটমাট 2 চামচ দিয়েছি সোডা। তো সোডা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো সবগুলো একদম নরম পিচ্ছিল হয়ে গেছে। এই যে তখনই বুঝবে যে ছ্যাঁকাটা হয়ে গেছে। তো এই দেখো আমার হয়ে গেছে ছ্যাঁকা, একদম নরম হয়ে সব গলে গেছে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। দেখো, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে বন্ধুরা। দেখা